হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ্জামান খন্দকার চেকআপি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেন্ড গুগল ড্রাইভ আপলোড ফাইল ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমরা গুগল ড্রাইভ আপলোড ফাইল ইউজ করার মাধ্যমে কীভাবে আমরা ইমেল সেন্ড করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে এদিকে আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে তাহলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস, জিমেল অ্যাকাউন্টে আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা এই যে এখানে কম্পোজে ক্লিক করব। বাস, আমরা এখানে কম্পোজ মেলে আসার পরে আজকে আমরা এখানে কোন বিষয়টা বললাম যে আমরা কি করব, আমাদের পিসি থেকে বা আমাদের কম্পিউটার থেকে যে আমাদের যে কোনো ফাইল আমরা কি করব এখন গুগল ড্রাইভের মধ্যে আমরা আপলোড করে সেটা আমরা এখানে অ্যাটাচ করে কি করব, আমরা মেল সেন্ড করব। তো চলুন কাজটা করি। তো কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ধরুন এই যে এখান থেকে আমরা যার কাছে মেলটা পাঠাবো প্রথমে তার ইমেল অ্যাড্রেসটা ধরুন এখানে আমরা লিখবেন। বাস, আপনি আরও চাইলে আরও লিখতে পারেন আপনি যদি প্রয়োজন পড়ে। তারপরে আমি এখানে সাবজেক্টে লিখি, এখানে দেখলাম টেস্ট নেক্সট, ধরুন আমি জাস্ট এটা কিছু লিখলাম। বাস, এখন তারপরে আমরা এখানে আমাদের মেলটা ধরুন আমরা লিখলাম। বাস, লেখার পরে এখন ধরুন আপনি এখানে কি করবেন, আপনি অ্যাটাচমেন্ট করবেন। তো অ্যাটাচমেন্ট করার জন্য আমরা আজকে এখান থেকে এই যে আমরা এখান থেকে ইনসার্ট ফাইল ইউজিং গুগল ড্রাইভ এখান থেকে কাজটা করবো। তো এখান থেকে ছাড়াও কিন্তু আমরা এই যে এখান থেকে অ্যাটাচ ফাইল করতে পারি। তো অ্যাটাচ ফাইল করে কিন্তু আমরা কীভাবে ইমেল সেন্ড করতে পারি তার উপর কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া ধরুন আমরা কীভাবে এই যে শিডিউল সেন্ড করতে পারি, নর্মাল ইমেল সেন্ড করতে পারি, তো এইসব বিষয়ের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন ধরুন আমরা এই যে এখান থেকে ইনসার্ট ফাইল ইউজিং ড্রাইভ আমরা এখানে ক্লিক করব। বাস, করার পরে এখান থেকে কিন্তু আমরা এই যে গুগল ড্রাইভ থেকে কোনো একটা আমরা ফাইল, ফোল্ডার, ড্রাইভ লিঙ্ক এবং অ্যাটাচমেন্ট করে আমরা কীভাবে আমাদের ইমেল সেন্ড করতে পারি তার উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তো এখন আজকে আমরা এখান থেকে এই যে আমরা আপলোড অপশন থেকে এই বিষয়টা দেখব। তো এখান থেকে আমরা কী করবো, এই যে সিলেক্ট ফ্রম ইউর ডিভাইস, আমাদের ডিভাইস থেকে আমরা যে কোনো ফাইল আপলোড করার জন্য আমরা এখানে ক্লিক করবো। বাস, এখন আপনার কোন লোকেশন আপনার ফাইলগুলো রাখছেন। তো এখান থেকেও দেন আমার মাই ডকুমেন্টে আমার এই যে জিমেল অ্যাকাউন্ট এই ফোল্ডারের মধ্যে আমার এই যে ফাইলগুলো আছে। তো এখান থেকে আমার ইমেজ ফাইল, তারপরে আমার এখানে এক্সেলের ফাইল, টেক্সট ফাইল, তারপরে ভিডিও ফাইল, কয়েক ধরনের ফাইল আছে। তো এখান থেকে ধরুন আমি প্রথমে এই যে ইমেজ ফাইলটা আছে এটা আমি সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করলাম। বাস, এই ধরুন আমার কিন্তু ইমেজ ফাইলটা চলে আসছে। কত আমার এখানে কতটুকু এই যে দেওয়া আছে এত কেবি আমার এইটা ফাইলটা। তো এখন আরও যদি আপনি চান যে এখানে ফাইলই করার জন্য তাহলে এই যে অ্যাড মোর ফাইল আমরা এখানে ক্লিক করব। বাস, করার পরে ধরুন এখানে কিন্তু আমরা ইচ্ছে করলে একাধিক ফাইল একসাথে সিলেক্ট করে কিন্তু করতে পারি, একাধিক ফাইল একসাথে। কিন্তু আমার এই যে ফাইলটা কিন্তু এটা 25 MB বেশি দেওয়া আছে। এখন এই যে ফাইলটা এটা ভিডিও ফাইল, এটা আমি সিলেক্ট করে এখন যদি ওপেনে ক্লিক করি তাহলে এই যে ধরুন এখানে কি বলছে, এখানে বলছে যে 25 MB ফাইলটা বেশি দেওয়া আছে। তো এই 25 MB যে ফাইলটা বেশি দেওয়া আছে সেটা কিন্তু এখানে কাজ করবে ড্রাইভ লিঙ্ক হিসেবে কাজ করবে, যেহেতু 25 MB বেশি, কারণ এটা সরাসরি গুগল ড্রাইভ থেকে লিঙ্ক হিসেবে কাজ করবে। যেহেতু আমার 25 MB বেশি ফাইল থাকে, এটা আছে 35 MB দেওয়া আছে। বাস, এটা আমরা দেখাই দিলাম। তারপরে আমরা এখন থেকে আবার অ্যাড মোর ফাইলে যে আমরা এইভাবে একটা করে নিতে পারি, অথবা ধরুন আমি এইভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আমি এই যে এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা আপনি একসাথে এইভাবে সিলেক্ট করতে পারেন। ধরুন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ ধরে রেখে এটা দেবো, এইটা, এটা, এই তিনটা ফাইল এখানে ওপেনে ক্লিক করলাম। তাহলে এই তিনটা ফাইল চলে আসছে, তিনটা ফাইল চলে আসলো। আর এই যে এখানে যেটা আছে এটা আমার এখানে ড্রাইভ লিঙ্ক হিসেবে কাজ করবে, এই যেটা 25 MB বড় ফাইল, আর বাকি সবগুলো কিন্তু আমার 25 MB কমে আছে। বাস, এইভাবে ফাইলগুলো আপনি এখানে অ্যাড নেওয়ার পরে অ্যাড করার পরে লাস্টে আমরা এখানে আপলোডে ক্লিক করবো। এই যে এখানে আমরা আপলোডে ক্লিক করি, আমার এখানে ফাইলগুলো কিন্তু আপলোডিং হয়েছে, যে একটু সময় নেবে। আমার 4টা ফাইলগুলো আপলোড হয়ে গেল। এখন 5 নম্বর ফাইলটা, এই যে ফাইলটা একটু বড়, এই যেটা, এটা একটু সময় নেবে, একটু আমরা একটু ওয়েট করি। ব্যাস, আমাদের ফাইল আপলোডিং কমপ্লিট হওয়ার পরে আমাদের এখানে যে ফাইলগুলো ধরুন সবগুলো এখানে চলে আসছে, এই সবগুলো ফাইল চলে আসছে। এখন ধরুন এখান থেকে ফাইলগুলো চলে আসার পরে এখন আমরা কী করবো, এখান থেকে আমরা এই যে সেন্ডে ক্লিক করে ইমেল সেন্ড করে দেবো। তাহলে আমরা সেন্ড করার জন্য এই যে আমরা সেন্ডে ক্লিক করলাম। এখন ধরুন আমাদের এখান থেকে কিন্তু এই যে এরকমভাবে অপশন চলে আসছে। মানে কি চলে আসছে আমাদের এখানে, যে আপনি এই যে ফাইলগুলো যেগুলো আমরা এখানে নিয়ে আসলাম সেগুলো অ্যাক্সেস করার জন্য অ্যাক্সেসের আপনি এখান থেকে পারমিশন সেট করে দিতে পারেন। যার কাছে পাঠাতেছেন সে কী করতে পারবে, আপনার ফাইলগুলো কি ভিউ করতে পারবে না, এখানে আপনি কমেন্টার, তার ভিউ আর কমেন্টার দিলে কী হবে, সে ফাইলগুলো আপনার ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে, কপি করতে পারবে, দেখতে পারবে এই ভিউ কমেন্টার দিলে। কিন্তু এডিটর দিলে সে চাইলে আপনার এই ফাইলগুলোকে শেয়ারও করতে পারবে অন্য কারো কাছে, অথবা আপনি পারমিশন চেঞ্জও করতে পারবে এডিটর দিলে, মানে আপনার মতো সেও এই কাজগুলো করতে পারবে। তা আপনি কোনটা দেখাবেন, অথবা এই যে আপনার কাছে অ্যালাউ এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ভিউ, তা আপনি এটা যদি দিয়ে দেন তাহলে যে কেউ আপনার ফাইলটা লিঙ্ক ভিউ করতে পারবে এই অপশনটা দিলে। আর চাইলে ডোন্ট গিভ এক্সেস করতে পারবে না, এটা দিলে এক্সেস করতে পারবে না। এখন আপনি কোনটা দেখাবেন, ধরো আমি এই যে ভিউয়ার যেটা সেটা রাখলাম, রাখার পর লাস্ট আমরা এই যে এখানে সেন্ডে ক্লিক করলাম।
ব্যাস এখন ধরুন এখান থেকে সেন্ড হয়ে গেল, এই যে মেসেজ সেন্ড হয়ে গেল। ইচ্ছে করলে আন্ডু করে আবার নিয়ে আসতে পারেন, আমি আন্ডু করবো না। 5 সেকেন্ডটা ধরেন, বাস সেন্ড করার পরে এখন যার কাছে সেন্ড করলেন সে তার ইমেল চেক দিলে কী করতে পারবে, এই ইমেলটা সে দেখতে পারবে। কীভাবে সেটা আমি দেখাচ্ছি। আমি যেই ব্রাউজারের জিমেল দিয়ে কী করছি, আমি এই ইমেলটা সেন্ড করলাম, আমি আমার সেই ব্রাউজারে চলে আসি, আসার পরে জিমেলে ক্লিক করি, বাস এই ধরনের এখানে ইমেলটা চলে আসছে যে টেস্ট মেল জোসিন। এখান থেকে ধরুন আমরা এই যে ফাইলটা আমি এটা ওপেন করি, ওপেন করার পরে এই ধরুন এখান থেকে টেক্সটগুলো লেখা, এই যে সবগুলো ফাইল এখানে চলে আসছে, যে সবগুলো চলে আসলো। আসার পরে ধরুন এখান থেকে যে এই যে এইভাবে এখান থেকে ইচ্ছা করলে এই ফাইলগুলো ডাউনলোড করতে পারবে, যে সবগুলো ফাইল এখানে যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড, ইচ্ছা করলে এখানে অ্যাড শর্টকাট টু ড্রাইভে শর্টকাট হিসেবে অ্যাড করতে পারবে, এই যে সবগুলো ফাইল। তারপরে এই যে এখান থেকে ধরেন সবগুলো কী করা আছে যে লিঙ্ক হিসেবে চলে আসছে। এখন যদি মনে করেন এই যে এটা ইমেজ ফাইলটা ক্লিক করে, তো এটা কী হবে, এই ধরেন এখানে গুগল ড্রাইভ থেকে এই যে এটা লিঙ্ক হিসেবে চলে আসছে এখানে। এখন এখান থেকে যে পিকচারটা ওপেন হওয়ার পরে চাইলে এখানে প্রিন্ট করতে পারবে, তারপরে যে ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে, অপশনগুলো দেওয়া আছে এখানে। তারপরে এটা ক্লোজ করার পরে সেমভাবে অন্য ফাইল, যেমন এই ফাইলটা বড়, এটা 25 MB বেশি ছিল, এই ফাইলটা যদি ওপেন করলাম মানে ক্লিক করে লিঙ্কটা এই যে গুগল ড্রাইভ থেকে কিন্তু ওপেন হবে। এখন যেহেতু এই যে ভিউ দেওয়া আছে ভিউ, তাহলে ভিউ দিলে শুধু সে ভিউ করতে পারবে, অন্য কিছু করতে পারবে না। এই যে ভিউ দিলে ভিউ যে কাজটা ডাউনলোড প্রিন্ট এগুলো করতে পারবে। তো এটা ভিডিও বা আপনার যেই ফাইলে থাকুক সবগুলো ফাইল এভাবে কাজ করবে। তারপরে এটা আমার এক্সেলের ফাইল, এক্সেলের ফাইলটা ওপেন করি, এই যে এক্সেলের ধরেন ফাইলটা কিন্তু এখানে যে সে ভিউ করতে পারতেছে, এখান থেকে প্রিন্ট ডাউনলোড করতে পারবে, কিন্তু এটার মধ্যে কোনো কিছু এডিট করতে পারবে না, যেহেতু আমরা ভিউ দেখাচ্ছি, এই যে উপরে ভিউ দেখাচ্ছি, বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। তারপরে এখানে এগুলা যে লিঙ্ক হিসেবে আসছে, পাশাপাশি এই যে অ্যাটাচমেন্ট হিসেবে এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করে সে ইচ্ছা করে যে ডাউনলোড করতে পারবে, যে এখানে ধরুন ক্লিক করছে ডাউনলোড হতেছে। তারপরে যদি আমরা এই যে এখানে ক্লিক করি, এটা আমাদের এখানে ডাউনলোড অপশনটা কাজ করতেছে না। তারপরে ধরুন আমরা এখানে যে এক্সেলের ফাইলটা যাই, বাস এখন আমাদের এক্সেলের ফাইলটা, পাশাপাশি আমাদের এই যে এটা আমরা এখানে গেলাম টেক্সট ফাইল, এগুলো কিন্তু ডাউনলোড হবে। যদি আপনার কোনোটা ডাউনলোড এখান থেকে না হলে এই যে ধরুন আমার উপরে এই যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে বাস যে ভিডিওটা যদি আপনার না হয় ইনকেস, তাহলে এখান থেকে যে আপনারা করতে পারবেন। এই ধরুন আমরা এখানে গেলাম, এটা ভিডিওটা, তাহলে এই যে ভিডিওটা আপনার যে ডাউনলোড, আমরা এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারি। তাহলে এখান থেকে আমি যে ডাউনলোডে ক্লিক করলাম, লোডিং হচ্ছে, এই ধরুন আমার এখানে ভিডিও ডাউনলোড হচ্ছে। আমরা এখানে গেলে এই ধরুন ভিডিও ডাউনলোড হচ্ছে, যদি ভিডিওটা যতটুকু বড় সময় নেবে, বাস এইভাবে কিন্তু বিষয়গুলো দেখতে পারেন। তারপর আমরা যদি এই যে এখানে ফোল্ডারে চলে আসি, আসার পরে এই যে আমাদের যেই ফাইল ফোল্ডারগুলো ডাউনলোড হবে, ডাউনলোড ফোল্ডারে গেলে এই যে আমাদের যে ভিডিওটা একটু ডাউনলোড হতে সময় নেবে, ডাউনলোড শেষ হয়ে গেলে তারপর এখানে চলে আসবে, এই যে আমাদের ভিডিওটা এখান থেকে ডাউনলোড হচ্ছে, এই যে এখানে ক্লিক করে দেখতে পারবেন। এই যে বাস এইভাবে তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, আমাদের এই যে জিমেল অ্যাকাউন্ট থেকে যে আমরা কী করতে পারি, আমাদের এই কম্পোজ মেলে যায় যে আমাদের কম্পিউটার থেকে আমাদের যে কোনো ফাইল থাকবে, সেটা আমাদের অডিও ভিডিও ফাইল বা আমাদের কোনো ডকুমেন্ট ফাইল বা আমাদের ইমেজ ফাইল, যেই ফাইল হোক না কেন, সেটা কীভাবে আমরা এই গুগল ড্রাইভের মাধ্যমে আমরা আপলোড করার মাধ্যমে আমরা ইমেল সেন্ড করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেন্ড গুগল ড্রাইভ আপলোড ফাইলস ইন জিমেল, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।